গুড মর্নিং, রাধে রাধে। তো আজকে হচ্ছে 7ই মে, কি বার, বুধবার। তো আগামীকাল আমাদের বাড়িতে তো পুজো। 8ই মে প্রত্যেক বছর যে বাড়ির যে মা মনসার পুজো হয়, ছোটো মার বাৎসরিক পুজো আছে। তো সেই জন্য গোটা দিনের যা ব্লগ দেখবে সেটা হচ্ছে ঘর বাড়ি সব পরিষ্কার করা। এই যে অলরেডি আমি বিছানার চাদর টাদর সব তুলে দিয়েছি, অনেক জামা কাপড় ওই যে সব চেয়ারে রয়েছে, কাছাকাছি করতে হবে। বাজে এখন কটা, 8:30 সকালে, অনেক সকালেই উঠে গেছি, 7টার দিকে উঠে গেছি। তো বিশ্ব তো খেয়ে টেয়ে অফিস চলে গেল, খাবার টাবার দিয়ে দিলাম। তারপরে ও কি বলে, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আমার গোটা দিন অনেক কাজ আছে, আর আসলে পরে সন্ধ্যেবেলাও অনেক কাজ আছে, যা যা থাকবে, কারণ পুজোর আগের দিন বুঝতেই পারছো প্রচুর ব্যস্ততা থাকে। তো সেগুলো নিয়ে আজকের ব্লগটা হবে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি আগে তো প্রথমে তো যখন ডায়েট করতাম না তখন দিনে 4 বার খেতাম, তারপর ডায়েট করা শুরু করলাম, পরে দিনে 3 বার খাচ্ছিলাম, এখন দিনে 2 বার, দুটো মানে মেজার মিল নিচ্ছি লাস্ট দুদিন ধরে। তোমরা দেখেছো হয়তো আগের ব্লগগুলোতে। তো যার ফলে দেখলাম যে না, ওয়েটটা অনেকটা কমছে। তো এটা একটা দেখে মনে ভীষণ শান্তি লাগছিল। এর আগের দিন মানে ওই বাড়িতে গিয়ে 3 বেলা ভাত খেয়ে, মানে 2 বেলা ভাত খেয়ে, 2 বেলা নয়, 1 বেলাই ভাত খেয়েছি, বাট 3টে মিল খাচ্ছিলাম। খাওয়ার পর থেকে দেখলাম ওয়েটটা অনেক বেড়ে গেছিলো, 74 হয়ে গেছিলো। দেন আবার সেটা কমে 72-এ এসছে। তো দেখে মনটা ভীষণ শান্তি লাগছে যে না, ফাইনালি সাকসেসফুল হচ্ছে কষ্টগুলো। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে যে কাজটা করি সেটা হচ্ছে ওয়েটটা মেপে নেওয়া। তো আজকে ওয়েট হয়েছে 72.20, যেটা অনেকটাই কমেছে। আগের দিন 72.75 ছিল। তো তারপরে উঠেই আগে তোমাদের তো ইন্ট্রোতে বললামই যে আজকে পুরো ঘর বাড়ি পরিষ্কার করা হবে। তো চাদর টাদরগুলো সব তুলে নিয়েছি। তারপর আগের দিন রাত্রিবেলা যেটা ভিজিয়ে রেখেছিলাম, সমস্ত সিডস ছিল, তার মধ্যে কিশমিশ ছিল, খেজুর ছিল, যেগুলো রাত্রিবেলা ভিজিয়ে রাখি। আর তার মধ্যেখানে ওই আলমন্ডটাও দিয়ে দিলাম, ওটা আলাদা একটা পাত্রে ভেজাই। আর হাফ পাতিলেবুর রস দিয়ে এই 1 গ্লাস সকালবেলার ব্রেকফাস্ট হয়ে যায়, আর কিছু খাই না। তারপরে বিছানার চাদর টাদর গুলো সব তুলে কাচতে ভিজিয়ে দিয়েছি, আর তার সাথে হচ্ছে বালিশগুলোকে একটু রোদে দিয়ে আসলাম, আর ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলাম। আর দেখো জায়গাগুলো চেঞ্জ করে দিয়েছি আর কি। এই পাশে যে আমাদের ঠাকুর রাখার যে জায়গাটা বা কম্পিউটার টেবিলটা, ওটাকে ওই পাশে দেয়ালে দিয়ে দিয়েছি। আর প্রচুর ধুলোবালি হয়ে গেছে ঘরের মধ্যে, কারণ হচ্ছে আমাদের যেহেতু কালকে বাড়িতে পুজো হবে, আর ওইখানে মেঝেতে একটা বিছানা পাতা হবে আর কি, বেশি লোকজন হলে শোয়ার দরকার হয়, তো সেই কারণে এটা করেছিলাম। আর এদিকে এসে জামা কাপড়গুলো প্রায় 2 বালতি মতো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বিশোর আগে যে ছোট খাটটা ছিল, সেটার যে ম্যাট্রেসটা আর তোষকটা, সেটা এনে নিচে পেতে দিলাম। আর তার উপরে আমাদেরই একটা নতুন ভালো চাদর পেতে দিয়েছি। বালিশ টালিশ গুলোতে ওর আগের যে বালিশগুলো ছিল সেগুলোতে কভার পরিয়ে নিচে ভালো করে পেতে দিলাম, ঝেড়ে ঠেড়ে রাখলাম, কারণ এটাতে কালকে লোকজন আসলে শুতে বসতে লাগবে। আর তারপর যে 2 বালতি ভিজিয়েছিলাম সেই 2 বালতি কেচে তারপরে ছাদে গিয়ে মেলে দিয়ে এসছি, মেলে স্নান করে এসছি। প্রায় তখন অলমোস্ট 12টা বেজে গেছে, 12:30 বাজে সব কাজ সারতে সারতে। তারপরে রোদে দেওয়া ছিল বালিশ দুটো, সে দুটোও গিয়ে নিয়ে আসলাম। আর তারপর ধূপকাঠি ধরিয়ে ঠাকুরের সামনে যেরকম প্রত্যেকদিন আরতি করি সেরকম করে নিয়েছি। তারপর নৃসিংহ আরতি করলাম, মঙ্গলাচরণ করলাম, তুলসী আরতি করলাম, তুলসী বন্দনা করলাম, যেগুলো অলরেডি করে থাকি তোমরা জানোই। তো সেগুলো করে তারপর দুপুরবেলাও 12:30টার দিকে চলে এসেছি লাঞ্চ করতে। তো এখন যেহেতু সকালবেলা ব্রেকফাস্টটা করি না, ওই জন্য মাঝখানের টাইমটাতে করি। পনির ছিল, মিক্সড ডাল ছিল, বড়ার একটা তরকারি ছিল, আর আলু আর কিছু একটা সবজি ভাজা ছিল বোধহয়। তারপর খেয়ে আসলাম 12টা 40-এর দিকে। এসে তারপর টুকটাক একটু ফোনে এডিটের কাজ করছিলাম, করে তারপর আবার বিকেলবেলা 4টের দিকে দেখলাম খিদে পেয়ে গেছে, যেহেতু 12:30টার দিকে খেয়ে নিয়েছি। তো 4টের দিকে হালকা খিদে পাচ্ছিল বলে একটুখানি সবজা সিড, আর প্রচুর গরমও পড়েছিল মারাত্মক, তো শরীরকে মানে যাতে ডিহাইড্রেটেড না হয় সেই জন্য একটু সবজা সিড ভিজিয়ে একটুখানি লেবু দিয়ে খেলাম, আর তার সাথে একটা শশা খেয়েছিলাম। তারপর যে জামা কাপড়গুলো মেলে দেওয়া ছিল সেগুলো গিয়ে নিয়ে এসেছি, শুকিয়ে গেছে। আর বালিশের কভার গুলো ভরে দিলাম, চাদরটা পেতে দেবো। আর এই যে মশারিটা ভাঁজ করা দেখছো ছোট্ট করে গোল মতো, এটা তোমাদের দাদা ভাঁজ করে, ইনি এই রকম ভাঁজ করাতে খুব এক্সপার্ট। তো আবার আমি আবার এসব পারি না, তো খুব সুন্দর করে ভাঁজ করে রেখে যায় সকালবেলা। তো তারপরে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে ঠেড়ে নিয়েছি। এদিকে আমার কাজ সব কমপ্লিট, আর নিচেও এদিকে সব হয়ে গেছে। তারপর আমি রেডি হয়ে গেছি, কারণ আমার আজকে যোগার ক্লাস ছিল বুধবার, যেহেতু বুধবার বিকেলে 5টা থেকে যোগা ক্লাস থাকে। আজকে একটু বসেছিলাম অন্য জায়গায়, দেখে বুঝতেই পারছো, যেহেতু এই সাইডে বিছানাটা করা ছিল ওই জন্য দরজার সামনে থেকে বসেছিলাম। তো এটা ওদের স্পন্ডিলাইটিসের ব্যায়াম করাচ্ছিলাম, যাদের স্পন্ডিলাইটিসের প্রবলেম আছে তারা এই ব্যায়ামটা চাইলে করতে পারো। এটা ডেমো ক্লাস তোমরা পূজা চক্রবর্তী মোটিভেশন চ্যানেলে পেয়ে যাবে। তারপরে এই যে উঠে গেছি, ব্যায়াম করা কমপ্লিট হয়ে গেছে 6টার দিকে, পুরো ঘেমে ভূত হয়ে গেছি। তারপর 6টার দিকে একটুখানি শাক বাজিয়ে আর তার সাথে হচ্ছে ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম ঠাকুরদের, ঘরে যারা রয়েছে তাদের সবাইকে। আর তখনও আবার সেম ভাবে
যেগুলো করি সবই করেছি। আর তারপর আজকে বুধবার যেহেতু 6:30 থেকে আমার আবার ক্লাস থাকে, এবার 6:30 দিকে আমি যেহেতু আবার ডিনারটাও করি, ওই জন্য আমি গিয়ে কোনো রকমে তাড়াহুড়া করে 2টো রুটি করে নিয়ে এসেছি। আর দেখে বুঝতেই পারছো আমার করা রুটি খুবই বাজে হয়েছে দেখতে, যেমন বাঁকা তারা তেমন মোটা পোড়া পোড়া। তো যাই হোক, কোনো ব্যাপার না, খেতে হবে। আর পনির আর ডালের তরকারি ছিল তার সাথে। তারপর ওদিকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আমি খাচ্ছিলাম আর ক্লাস করছিলাম প্রথমে। তারপর তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিলাম, কারণ যেহেতু ক্লাসে আবার নোটও বানাতে হয়, লিখতে হয়। তো আজকে আমাদের ক্লাসের টপিক ছিল হচ্ছে গুরু বন্দনা। এর আগে গুরু অষ্টকমের একদিন ক্লাস হয়ে গেছে, সেই তখন আমি ক্লাস জয়েন করিনি, তো আমি যার জন্য গুরু অষ্টকমের ক্লাসটা পাইনি। আমি গুরু বন্দনার থেকে আর কি করলাম, খুব সুন্দর এটা গানটা। তো এটা আমাদের ক্লাসে এই যে নোট বানিয়ে নিয়েছি, খাতায় লিখে নিয়েছি গুরু বন্দনা। ইভেন এখন মুখস্থ হয়ে গেছে, তখন লিখে নিতে হয়েছিল। আর তারপরে এখানে ইউটিউবে যে ভিডিওটা রয়েছে গুরু বন্দনার ইউটিউব ভিডিওটা, সেটা দেখলাম, দেখে সুরটা আর কি ভালো করে বুঝে গেছি। শুনলাম পরে ইউটিউবে মায়াপুর টিভিতে রয়েছে। দেন আজকে যা যা করেছি সেই জিনিসগুলো আবার ভক্তি স্টেপস যে অ্যাপসটা রয়েছে সেখানে আমাদেরকে আপডেট করতে হয়, তো সেগুলো আবার আপডেট করে দিলাম আজকে কি কি করেছি না করেছি। তো সেগুলো আপডেট করা হয়ে গেছে পরে বিশ্ব অফিস থেকে চলে এসছে। আর এদিকে এসে ও নিচে একটু শুয়েছিল নতুন বিছানা পেয়ে। আর পুচকিটা দেখো নতুন বিছানা পেয়ে ও এত আনন্দ পাচ্ছে, এক্সাইটেড হয়ে গেছে, পাশে উঠে লাফালাফি করছিল। তারপর ও অফিস থেকে এসছে পরে ওর জন্য একটু টিফিন করে দিলাম, মাখনা ফ্রাই করে দিয়েছিলাম আর একটু শসা দিয়েছিলাম। তারপর ও একটু আমাকে হেল্প করে দিচ্ছিল, আমি একটু পনির আলু তরকারি রান্না করব বলে, কারণ কালকে যেহেতু আমার বাড়ির থেকেও বাবা মায়েরাও আসবে, তো সেই জন্য একটুখানি আমার দিদির ছেলেটা যেহেতু বাইরে ঝাল রান্না খেতে পারে না, ওই জন্য ঘরে ওর জন্য হালকা করে একটু পনির রান্না করেছিলাম বাবা মা দিদিদের জন্য। তো কালকে তো আর টাইম পাবো না, ওই কারণে আজকে রাতেই করে রাখলাম, সিম্পল যেরকম করি, টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে আর মশলা দিয়ে। ওইভাবে আলুটা বিষয় কেটে দিয়েছিল আর আমি ততক্ষণে পনিরটাও ভেজে নিলাম, মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর ভাজা আলুর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেন এইভাবেই সিম্পল ভাবে একটু জল দিয়ে ফুটে উঠেছে পরে পনির গুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে পনিরের তরকারি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কালারটাও খুব সুন্দর এসছে পনিরের তরকারিটার। আর এদিকে মা তখন রুটি করছিল, বিকজ রাত্রিবেলা সবাই আজকে রুটি খাবে। মাও আজকে দুপুরে পনির করেছিল, তো যেহেতু এমনি নিরামিষের দিন, পুজোর আগের দিন। আর তারপরে এই জায়গাটাতে কালকে ভোগের রান্না হবে পুজো উপলক্ষে, সেই কারণে বাবা খাটটাকে মানে চৌকিটাকে তুলে দিয়েছে। তারপর আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, বারান্দাটা যেখানে হবে রান্না। আর গাড়িটা আজকে আর বারান্দায় রাখতে পারিনি, গাড়িটা আজকে ঘরেই রাখা হয়েছিল। আর যেগুলো কালকে ব্লগে তোমরা দেখতেই পাবে, কালকে যখন আমাদের পুজোর ব্লগটা আসবে সেখানেই তোমরা সবটা দেখতে পাবে। তো সেদিনকে আর রাত্রিবেলা ব্লগটা এন্ড করা হয়নি, কারণ বুঝতেই পারছো কাজের পরে খুব ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি শুয়ে পড়েছি। পরদিন সকালবেলা ভোরবেলা যেহেতু আবার উঠতে হবে, আর যার জন্য আমি এখন একটা পুজোর ছোট্ট একটা ক্লিপ শেয়ার করে ভয়েস ওভার এই ব্লগটা এন্ড করছি, যেটা তোমরা নেক্সট ব্লগে মানে বাড়ির পুজোর যে বাৎসরিক পুজোর যে ব্লগটা, ফুল ব্লগ যখন আসবে সেখানে তো দেখতেই পাবে। তো এখানে এই ভিডিওটা আর বেশি বড় করছি না, তো চলো পরের ভিডিওতে দেখা হবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের খুব সুন্দর করে যজ্ঞ করে তারপরে অন্নপ্রসাদ দিয়ে গোপু সোনারা এসেছিল, সবাই একসাথে বড় করে পুজো হয়েছে, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখো। আশা করছি ভালো লেগেছে এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।